বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেন এই কারবার। গায়ে হলুদের নাম দিয়া এডিয়ার কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে বৈরবতে, বৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার ভিতরে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লোক কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লোক, ঠিক কিনা কম? এটি কি মাইক? এটি হইল মাইক। দাঁড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল পড়ছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। আইয়া না ফাতলা খাইতে, যারা রাস্তায় আছেন তারা ফাতলা খাইতেন, ওয়াজ অর্ধেক আগুয়াই গেছে, আপনি আইতে আপনি দেখবেন আইয়া বইছেন, আমরা হাত ধুইতে আছি। হ্যাঁ, শেষ হাত দোয়া ফইলাটা না। হ্যাঁ, আমিন কর, জোরে কর। তো আকলের অনেক দাম। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, ওখানে পাশে একটা মসজিদ আছে। তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি, যখন বাসায় থাকি আর কি। তো আমার এক বন্ধু একবার ফোন দিছে, দোস্ত তোমার লগে দেখা করতাম, চাই কই আইলে পাওয়া যাব। আমি কই তুই মসজিদের কাছে আসো, আমরা একসাথে নামাজ পড়ি, দেখা হবে। তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়িছি, বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি বাড়ি জেগিতে আসি। মসজিদের গেইটও আবার দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির, তারে আমি আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, ওষুধ টষুধ লাগলে কিনা দেয়। তাইতেও আমার চিনি, আমিও তারে চিনি, কিন্তু অন্ধ। তো আমি যে আটটা যাইতে আছি কথা কইতে কইতে, আকল যারার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরো বেশি। হ্যাঁ, বুঝ জ্বালাইছে আমি যে হেরে ফাড়িয়া সীমানা ফাড়িয়ে গেছি গা। হ্যাঁ, আমার ডাক দিয়া করতেছে, জোর জায়গাইতে আছে। আমি আরে না, আইতে আছি। তো পরে আমি ফিরে আবার গেছি, গিয়ে আমার বন্ধুরে বললাম, বন্ধু এই যে লোকটা, তার যদিও চোখ নাই, তার সাংঘাতিক আকল। কারণ তার তো চোখে নাই, কি আর আকল? আমি এখন টের পাইবা কি আকল। তখন আমি গিয়া সেরা তারে 10 টাকার একটা নোট বার করলাম পকেট থেকে। 10 টাকার একটা নোট বার করে তার হাতও দিয়া আমি বললাম, এই নাও, তোমারে আজকে আমার বন্ধু আইসে তো, খুশি হই একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। আহা, 31 মাসে কথা কইতেন না, কয় টাকা দিছি? জোরে কর না, কয় টাকা কইছি? কত তে করছি কি? তার টেহারা এমনি হাত লইয়া কিতা জানি না কোনারা দিয়ে ঘুরান দিয়া কয় শয়তানি করে। আমি গো কি শয়তানি? কয় 10 টিকা। সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গা তুই কইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর জায়গায় জাতা দিয়া লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইলেন। আমার চোখে পানি চলে আসলো, আমি কাঁদতেছিলাম। আমি বললাম, বন্ধু তাকায়া দেখো, এই মানুষটার চোখ নাই, তার স্ত্রীকেও সে চিনে না, কথা বললে সে চিনতে পারে না, ইনে চিনে না, জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না, 40 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান জন্ম দিল, সন্তান চিনে না। কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধইরা বুঝা ফেলছে, এটা 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে। আর আকল যারা কাজে লাগায় নাই, কি এর নামাজ, কি এর রোজা, কি এর পর্দা, কিসের খুশিদা, কিসের হালাল, কিসের হারাম। দেখেন না আমাদের শহর, আপনাদের এলাকায় বোধ এগুলো আসছে কিনা আমি জানি না, বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেন এই কারবার। গায়ে হলুদের নাম দিয়া এডিয়ার কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে বৈরবতে, বৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার ভিতরে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লোক কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লোক, ঠিক কিনা কম? এটি কি মাইক? এটি হইল মাইক। দাঁড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল পড়ছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। এই আকল যে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। এই ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম, কোনো অবস্থান নাই। গায়ে হলুদ কেমনে দেয়? ফলারে হলুদ দিতে চায়, মাইয়ার খালাতো বোন
মামাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী এক লগে পরে সকলে মিল্লা ফলার গায়ে হলুদ দিতে চায়। যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালও আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে। হেতে খালি হাত কিনা উজুবিল্লা হেতার আইসুটা গেছে কেন কুতকুতি লাগতেছে না তারা গালো যে আত্মাইতে ওরা নাউজুবিল্লা করলে নাউজুবিল্লা মিলে মানে আউজুবিল্লা করে শুরু করতে হলাইছে এবার নাউজুবিল্লা আসেন এই কালবা মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে নাসুন নামছে ব্রাহ্মণ বাড়িয়াতে। এখন যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাই নামছে নাচনের লাগিয়া গাউন নামছে বৈরবতে নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসাব ছোট ছোট ফলাফাইন আমরার কাছে লইয়াই হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কেড়ে কয় হুজুর তার শয়তানি করে। আমি কই তার আব্বা কেড়া কয় হুজুর আমি এদো। আমি চাইয়া দিয়ে বেড়া কামাইয়া কুমাইয়া হোমান দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধ লগি দিয়ে আড়ন যায় না। এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো গিরে? শয়তানি করবেন আপনি না। ছোট মানুষটা আর কি শয়তানি? শয়তানি করবেন আপনি। আপনি কি বয়স গেছে কেন? দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে, আহারে মুসলমান কি হবে এই ওয়াজ দিয়া? কর ওয়াজ দিয়া হবে কি? এই ওয়াজের পরে যদি বেনামাজি থাকলো, এই যে সামনে রোজা আসতেছে পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজগার আবার রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বৈশা খাইলো, তাইলে আমার এই ওয়াজের কি দাম? কর এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসেন, এই ওয়াজ শুননা 2-2.5 ঘন্টা কান্দা কাটতা বাড়ি সেইটা ওই দূরে আসতে যাওয়ার লাগবো না। এবারে লগের বেড়ারে কয় এই হুজুররা কত কথাই কইব, সব ভুন্না ফারা যাইতো না, বিড়ি ডালো বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দোমার লোক উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ নয় শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা, ঠিক কিনা কম? একটু চিন্তা করি, আপনি থাকবেন এই দুনিয়া? আমি থাকবো এই দুনিয়া? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো। যারা ছিল তারা কোন? কেউ তো না। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন আপনারা যারা যুবক আছে তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরা বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফাইনের জানাজা, ঠিক কিনা কম? তাহলে বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে? আপনি যে রঙের ঘর দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাইরে দিয়ে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝানোর কোনো উপায় নাই। এগুলো দিয়ে কামাই রাখছে, হুমায়ুন রাখছে, শার্ট গাও দিয়ে রাখছে, প্যান্ট পরে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট পরে। হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। ওখান আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে বাসও, ওখান বুঝবো কেমনে কেড়ায় কিতা পরে এই কাপড় খুললে খুললে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কানে কানে। তো যেটি মুসলমানি করাইছে এই ডিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানি করাইছে না এই ডিরে নিয়ে ফুইরালায়। কফাল বালা আপনার মুসলমানি করাইছে, আপনারও ফুড়িয়ে নিল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, একটা হলো সুরত আর একটা হলো সিরত। নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহেব, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা? তো তোমার দেখলে তো বুঝায় যারা মুসলমান না হিন্দু। তো ফেরেস্তা হয়তো কতক্ষণ ফিটটা লইব, কবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদম করে সিহুন জিংলা দিয়া ফতফাত 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 করে কতক্ষণ খিচ্ছা, এরপরে কইব চাষেন রে মুসলমানই করাইছে নি, পরে এটা চাইব কতক্ষণ খিচ্ছা লাগবো না হইলা। আপনি কিসের মুসলমান নিয়ে? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্ন নাই, আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ডে দেখবে কয় আমরা আর লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরা শয়তানও এত কথা আগাইয়া পারি না, ঠিক কিনা কয়? এরকম আছে নাকি নাই? শৈল আছে, এলএম কালাম অর্জন করছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। দেখা গেছে যে এই শিক্ষার আলো আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটিটা বাংলাদেশে বুদ্ধিজীবী কয়,
আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না, অথচ আমরা হুজুররা বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা কম?